চলো আর দেরি করবো না, আজকের ব্লগটা তোমাদের সাথে প্রথম থেকে একদম শেয়ার করা যাক। বেরিয়ে গেছি অলরেডি, আমরা রাস্তায় আছি, এখন আমরা ট্রেনে করে যাব। তো রেল লাইন দিয়ে হাঁটতে হচ্ছে বিকজ নিচে প্রচণ্ড জল জমেছে, তো নিচ দিয়ে যাওয়া একদম যাবে না, তখন আমরা রেল লাইন দিয়ে আমরা ওয়েট করছি এখন ট্রেনের জন্য। টিকিট কাউন্টারে এখন যাব আমরা টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি। তো ট্রেন আসছে, আমরা এবার ট্রেনে উঠে যাবো। হ্যাঁ, এবার তোমাদের সাথে শেয়ার করা যাক যে আমরা কোথায় যাচ্ছি। তোমরা তো থাম্বনেলে হয়তো দেখে বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি, তবু আমি বলে দিই। তো আমরা যাচ্ছি ইকো পার্ক। অ্যাকচুয়ালি এটা একটা সাডেন প্ল্যান। আমার দাদার বার্থডে ছিল, তো দাদাকে বার্থডে সেলিব্রেশন করার জন্য আমরা একটা সারপ্রাইজ প্ল্যান করছিলাম। তো কোথায় যাওয়া যায় 2 দিন ধরে আমরা ঠিক করছি, বাট ভাবছি কোথায় যাব মানে প্ল্যান করছি আবার ক্যান্সেল করছি। তো এই যে ইকো পার্ক যাওয়ার প্ল্যানটা, এটা আমরা আগের দিন রাতে করেছি। তো আগের দিন রাতে করে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। এখানে দেখছি এখন আমরা হাইওয়েতে যাব, সেখান থেকে আমরা এখন বাস ধরবো। তো তোমরা তো দেখতেই পেলে আমরা পার্ক সার্কাস স্টেশনে নেমে গেছি। তো এবার আমরা হাইওয়েতে যাব, ওখান থেকে আমরা মেনলি বাস ধরবো ইকো পার্ক যাওয়ার। তো আমরা এখন যাচ্ছি মেন রুটে, তো দেখা যাক। তো রাস্তায় গিয়ে আবার একটা প্রবলেম হয়েছে, আমরা এখান থেকে বাস ধরার জন্য আমাদেরকে ওই দিকে যেতে হবে। খুব গরমের মধ্যে আর পারা যাচ্ছে না সত্যি। বাসগুলো যাচ্ছে এখান থেকে, বাট আমরা উঠতে পারছি না, কেননা এইখানে ব্যারিকেডগুলো। ফাইনালি কিন্তু আমরা বাস পেয়ে গেছি। তো এখন আমরা যাচ্ছি ইকো পার্কের উদ্দেশ্যে। আর ইকো পার্কে গিয়ে আমরা সারাদিন কি করলাম সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, তাই ব্লগটা কিন্তু শেষ অবধি দেখতে হবে। আর এত গরমের মধ্যে বেরিয়েছি আমরা, তো এটা ভেবেই মাথা খারাপ হয়ে যাচ্ছে যে আমরা কি করব। অ্যাকচুয়ালি সাডেন প্ল্যান হলে আর যা হয়, মানে হুট করে ঠিক হয়, হুট করেই চলে যেতে হয়। তো যাওয়া হচ্ছে এখন। বিশ্ব বাংলা গেট। তো আমরা যাওয়ার পথে আমরা এখানে নেমে গেছি। অ্যাকচুয়ালি আমাদেরকে এখানে নামিয়ে দেওয়া হয়েছে, কেননা ডিরেক্ট ইকো পার্ক অবধি বাস যাচ্ছে না, তো সেই কারণে এই বিশ্ব বাংলা গেটের সামনে। কিন্তু নেমেছি 4 নম্বর গেট। আর এটা কিন্তু আমার ইকো পার্কে ফার্স্ট টাইম নয়, আমি আগে 2বার এসেছিলাম। তোমরা যারা আমার ব্লগ দেখেছো তারা তো জানোই যে সরস্বতী পুজোর সময় আমি ইকো পার্কে ঘুরতে এসেছিলাম বন্ধুদের সাথে। তো সেটা ছিল আমার সেকেন্ডবার। আর ফার্স্টবার এসেছিলাম আমাদের স্কুল থেকে এক্সকারশনে এখানে আনা হয়েছিল। তো এরিয়াটা দেখে নাও কতটা বড়। অ্যাকচুয়ালি 4 নম্বর গেটটা বিশাল বড়। আমরা এসেছিলাম 4 নম্বর গেট, 2 নম্বর গেট, তবু আমার 4 নম্বরটা এত ভালো লাগে, তো আবার এই গেটেই আসা। তো এই যে এরিয়াটা কতটা বড় জাস্ট দেখো। আর তার মধ্যে আজকে যা রোদ, মানে রোদের মধ্যে যে কী করে ঘুরবো তো বুঝতে পারছি না। তো 4 নম্বর গেটটা স্পেশালি 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড এটার জন্যই ফেমাস। তো এখানে আমাদের বিশ্বের যে 7ম আশ্চর্য সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। চলে গেছে টিকিট কাটতে। তো এই যে দাদা এখানে টিকিট কেটে নিয়ে এসছে। টিকিটগুলো একটু দেখাও। এইগুলো আমাদেরগুলো একটু নিই। হ্যাঁ, এই যে টিকিট কেটে এনেছে। আর এই যে দেখো বাবাই করছি, ওর কিছু প্রবলেম হয়েছে মনে হয়। কি করেছিস? ব্যাগের চেন খুলে ফেলেছে। আমার দিদি যেখানে থাকবে সেখানে যে কোনো বিপদ হবে না সেটা হতেই পারে। আর কি 3 জনের টিকিট, এটা নিয়েই আমরা যেতে হবে আমাদেরকে, নাহলে ভিতরে ঢুকতে পারবো। পার পার্সন 30 টাকা টিকিট কেটে কিন্তু আমরা ভেতরে প্রবেশ করে গেছি। এখানে চেকিং হলো। তো এবার আমরা যাচ্ছি মেন জায়গায়। তো এন্ট্রি ফি দিয়ে তোমরা কিন্তু যে কোনো জায়গায় ঘুরতে পারবে। তো আমরা এখন যাচ্ছি আমাদের 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড ওই দিকটাতে। আগে পুরো আশেপাশটা তোমাদের জন্য ঘুরে দেখিয়ে দিচ্ছি কতটা বড় এরিয়া নিয়ে। চলে এসেছি ভেতরে গিয়ে এখন যেতে হবে। এই জিনিসটা কি এখানে, ও হ্যাঁ, এইখানে হচ্ছে গেমিং এক্সপিরিয়েন্সের জন্য তোমরা এখানে এন্ট্রি নিতে পারো। তো এই যে বায়না করছে এখন বাচ্চা ছেলের মতো গেমের সেন্টারে এন্ট্রি করবে, মানে কি বলা যায়।
কি বলবে ওকে? তুমি জানো না কি করবে? তুমি কি করবে? তুমি কি গেম খেলছো নাকি বাচ্চা? ওখানে আচ্ছা, এখানে গেমের এই সিস্টেমগুলো রয়েছে, ওর যেটা দেখে ওর খুব ইন্টারেস্টিং লেগেছে, ও এখন গেম চড়তে চাই। তো বাইরে থেকে দেখার পর দাদা চলে গেল। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা গেমিং পার্ক। এখানে কিন্তু বিভিন্ন ধরনের গেম তোমরা এক্সপিরিয়েন্স করতে পারবে। এখানে মাসাজ রয়েছে, তাছাড়া অনেক রকমের অ্যাক্টিভিটি রয়েছে যেগুলো তোমরা করতে পারবে। দেখে নাও, গেমটা যে ট্রাই করছে একমাত্র সেই কিন্তু গেমের ফিল্ডে নিতে পারবে, তার কারণ তোমরা নিজের চোখেই দেখে ব্যাপারটা অবজার্ভ করে আমরা এটাই বুঝতে পারলাম যে পেছনে তোমরা যে ভিজুয়াল স্ক্রিনটা দেখতে পাচ্ছ, ওই স্ক্রিনটা কিন্তু অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছে এই বাচ্চা ছেলেটা। তো ও কিন্তু স্টিল এখানে বসে বসে ড্রাইভ করছে, কিন্তু ও চোখে যেটা পড়ানো রয়েছে সেটার সাহায্যে ও বুঝতে পারছে যে গাড়িটা কিন্তু ও ড্রাইভ করছে। নেক্সট গেমিং সিস্টেমটা দেখো, এইটা তোমার পা উপরে উঠে যাচ্ছে এবং মাথা কিন্তু নিচে নেমে যাবে, এবং এইভাবেই কিন্তু এটা এরকম রাউন্ড করে ঘুরছে। তো এই গেমটা যে কী হচ্ছে আমরা বুঝতে পারছিলাম না, কারণ এখানে কোনো স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি না। হয়তো ওদের চোখে যে চশমাটা দেওয়া রয়েছে সেটার সাহায্যে হয়তো ওরা বুঝতে পারছে, মানে এরকমই কিছু টেরিবল কিছু হবে। তো প্রথমে আমরা ভেবেছিলাম যে এই গেমটা আমরা এক্সপিরিয়েন্স করব, তারপর আমরা সেটা আর করতে পারিনি। তো ভেতরে গিয়ে আমরা আগে কিন্তু গেমিং ডিটেলসটা ভালোভাবে জেনে নিলাম, কোন গেমিং প্রাইস কত, কেমন কি এক্সপিরিয়েন্স হবে। এই পুরো বিষয়টা জানার পর আমাদের মনে হলো যে এটা আমাদের না করলেও চলবে, তার চেয়ে ভালো ইকো পার্কে অনেক ভালো ভালো জায়গা রয়েছে যেগুলো আমরা এক্সপ্লোর করতে পারি। তো চলো সেখান থেকেই আবার তোমাদের সাথে কন্টিনিউ করি আমরা কেমনভাবে পুরো জায়গাটা ঘুরলাম আর মজা করলাম। দাদা কুরকুরে কিনে নিয়ে চলে এসছে, তো এখন কুরকুরে খেতে খেতে আমরা ভিতরে এন্ট্রি নিই। দেখো এখানে গাছগুলো দেখ, তো এই ফ্লাওয়ারগুলো আমার স্পেশালি এত ভালো লাগে, আর এদিকে ফ্লাওয়ার গার্ডেনিংগুলো খুব ভালো। তো ওয়েদারটা যদি এরকম থাকে তাও ঘোরা যায়। এখন রোদটা একটু কম আছে, আর ওই যে ওখানে দেখাচ্ছে 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, তো ওই দিকে যেতে হবে তবেই আমরা 7 ওয়ান্ডার্স দেখতে পাবো। তো আমরা এখন এখানেই ঘুরছি আপাতত। এই জায়গাটা ফাঁকা ফাঁকা আছে আর অনেকটাই পিসফুল। তো এখানে দেখি কিছুক্ষণ থাকি, তারপর আমরা 7 ওয়ান্ডার্স দেখতে যাব। এই শোন, ওই কোথায় যাব এখন? পার্কে? ঠান্ডা মিস্ট গার্ডেন বললাম তো, লাস্টে যাব। এখন ভালো কোথায় আছে? আরে ভালো তো এখানে 7 ওয়ান্ডার্সটা দেখতেই তো ঢুকলে, তা ওখানে চলো। একটু ছাওয়াটা বলুন তবে তাজমহল। আরে ওদিক থেকে যাচ্ছিস কেন? এদিক থেকে চল, এইগুলো একটু ঘুরে নে না, সাইডটা এখন এসছিস যখন, এগুলো ঘোর। এসে তো পড়েছি, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু ডিসাইড করতে পারছি না যে কোন জায়গাটায় আমরা অ্যাকচুয়ালি ঘুরবো। কখনো কেউ বলছে মিস্ট গার্ডেন, কখনো আমরা বলছি আবার 7 ওয়ান্ডার্স দেখবো, আবার কখনো ভাবছি লেক সাইডে যাব। তো এইটুকু সময়ের মধ্যে যে কখন কোন জায়গাটায় ঘুরবো কিছুই কিন্তু ডিসাইড করতে পারছি না, কারণ তাড়াতাড়ি আবার বাড়িও ফিরতে হবে, বেশি সন্ধে করা যাবে না, নইলে এখান থেকে আবার বাস পাওয়া যাবে না। তো এখন কোন জায়গাটায় ঘুরবো আমরা কিন্তু সেটাই প্ল্যানিং করছি। জায়গা এতটাই সুন্দর এবং এতটাই ইন্টারেস্টিং, কোনটা ছেড়ে কোনটা ঘুরবো কিন্তু বুঝতে পারছি না। তারপর এখানে যখন আমরা 7 ওয়ান্ডার্স দেখার জন্য যাচ্ছি, তো সেখানে গিয়ে আমরা জানতে পারি যে টিকিটটা আমরা কেটেছিলাম শুরুর দিকে, ওটা শুধুমাত্র ছিল এন্ট্রি ফি। তো তারপর এখানে যদি আমরা 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড দেখতে চাই, আবার কিন্তু 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। এন্ট্রি ফি দিয়ে কিন্তু আমরা আশেপাশের সমস্ত জায়গা ঘুরতে পারবো, শুধুমাত্র বিশেষ কিছু প্লেস ছাড়া সমস্ত জায়গায় কিন্তু তোমরা ওই 30 টাকার মধ্যেই ঘুরে নিতে পারবে। তারপর আমরা ডিসাইড করলাম যে 7 ওয়ান্ডার্স দেখতে যেহেতু অনেকটা সময় লাগবে, তাই আমরা ভাবলাম অন্য জায়গাটা আমরা ভালোভাবে ঘুরে নিই। তো দেখো এটা হচ্ছে ইকো পার্কের আর একটা সুন্দর জায়গা, যেটা হচ্ছে বাটারফ্লাই গার্ডেন। জায়গাটা স্পেশালি কিন্তু বাটারফ্লাইদের জন্যই তৈরি। এখানে তোমরা নানান ভ্যারাইটির বাটারফ্লাই, তাছাড়া ফ্লাওয়ার গার্ডেন দেখতে পাবে। এর ভেতর যাওয়ার আগে এখানকার রুলস অ্যান্ড রেগুলেশন কিন্তু ফলো করতে হবে। তো দেখা যাক এখানে কি কি রুলস অ্যান্ড রেগুলেশন বলা হয়েছে।
তারপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো এই হেলিকোনিয়া গার্ডেন। তো দেখা যাক এখানে কি রয়েছে। ভেতর কিন্তু একটা ছোট মতো স্ট্রিম রয়েছে যেখানে তোমরা বোটিং করতে পারবে। তো করে দিয়েছে, তাহলে এখন পাতি চলো বসে, তাহলে পরে বোধহয় খুলবে। আমার অন্য ওখানে চলে এইগুলো তো সব জায়গা দখল করে নিয়েছে, নাহলে এগুলোতে বসা যেত ভালো করে। তো এই হচ্ছে পুরো জায়গাটা। এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর, আর এখানে কিন্তু একটা ঝর্ণাও রয়েছে, আর এখানে একটা খুব সুন্দর ব্রিজও রয়েছে। তো জানি না আমরা এই ব্রিজটাতে ওঠা যায় কি না। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে এখানে আমরা বোটিং করব, কিন্তু তারপর এত রোদ এখানে, তাই আমরা আমাদের ডিসিশন চেঞ্জ করলাম। কিন্তু না, ওই যে বললাম আমাদের সমস্ত প্ল্যান কিন্তু হুট করেই ঠিক হয়। তো আমাদের হুট করে ইচ্ছা করলো যে আমরা এই রোদের মধ্যেই বোটিং করব। প্ল্যানটাকে ভালো করে সাকসেসফুল করার জন্য আমরা এখন চলে যাচ্ছি বোটিং করতে। তো এখানে আমরা আগে বোটিং ডিটেলস ভালো করে জেনে নিলাম। একটা বোট রাইড করতে তোমাদের কিন্তু পড়বে 150। তো একটা বোটের মধ্যে কিন্তু 4টে সিট রয়েছে, যেখানে তোমরা 4 জন বসে কিন্তু বোটিং করতে পারবে। তো দেখতেই পাচ্ছ আমরা এখন লাইফ জ্যাকেট নিয়ে নিচ্ছি। উনি আমাদেরকে এখন লাইফ জ্যাকেট দিয়ে দিচ্ছেন। তো 3টে দিয়ে দিয়েছে। আমরা এবার বোটিং করব। যদিও উনি আমাদেরকে বলেছেন যে গরমের মধ্যে তোমরা যদি না চাও তাহলে লাইফ জ্যাকেট নাও পরতে পারো। দেখা যাক কিরকম এক্সপিরিয়েন্স হয়। শিখিয়ে দিচ্ছি আমরা বোটিংয়ে কিভাবে কি করব। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে প্যাডেলটা, এটা সামনের দিকে করলে হচ্ছে এটা এগোবে, আর পেছন দিকে করলে এটা পিছিয়ে যাবে। তো এখানে আমরা ভালো করে এখন শিখে নিচ্ছি, কেননা আমরা 3 জনই আছি। চালাবো এখন। এই যে লেকটা দেখতে পাচ্ছ, এই যে চলতে শুরু করে দিয়েছে এখন। তো একজন করলে হবে? হ্যাঁ, প্যাডেল কর, নাহলে এগোবো কি করে? আরে ঠিক করে সামনে নিয়ে এসেছি, এই যে এই পজিশনে। মানে আমরা অনেকক্ষণ ধরে ট্রাই করছি যাতে এই জায়গাটায় আমরা আনতে পারি। এটা আমাদের সামনে থেকে ভিউ নেওয়ার হচ্ছে এই জায়গাটা। আবার আমরা আনলাম, এখান থেকে আবার টানবো। এই যে আমাদের পেছনে আরেকটা বোট চলছে এখন। আমি বুঝাচ্ছি, দেখো হ্যান্ডেলটা সোজা রাখবে, মাথাটা সোজা যাবে, ডান দিকে করলে বাম দিকে যাবে, ডান দিক করলে বাঁ দিকে যাবে, ডান দিক করলে বাঁ দিকে যাবে, ডান দিকে যাবে। আচ্ছা মানে আবার তোমাকে আমি আগে বাড়াও না, ওরা বোট ঘুমা দেয় হালকা। ও শিখে না ভালো করে, আমাদের হচ্ছে না কিছুতে। পিছে করো, পুরো পিছে লো, পিছে করো, পিছে। আর সোজা রাখো, হ্যান্ডেলটা ধরো, আর সোজা প্যান্ডেল মারো। ডান দিয়ে করে মাথাটা বাম দিকে যাবে, ডান দিয়ে করো, একটু ডান দিয়ে করো। হ্যাঁ, প্যান্ডেল মারো। শিখেছিস কি করতে হবে? প্যান্ডেল মারো, ডান দিকে করবে, পুরো ডান দিকে করবে, মাথা বাম দিকে যাবে। ডান দিকে কর, বাঁ দিকে যাবে, আর বাঁ দিকে করলে ডান দিকে যাবে। হ্যাঁ, বাম দিকে করো। হ্যাঁ, বুঝেছিস? এবার ঘুরিয়ে চল। এবার একটা কাজ করি, এদিক থেকে ঘুরে নিয়ে ওইটা সামনে গিয়ে যাও, ওইটা ভালো হবে। ডান দিক করলে বাঁ দিক যাবে, আর বাঁ দিক করলে ডান দিক যাবে। আমার পা চলছে, তুই আমি চালাবো এবার, নাহলে মুখে একটু মোছো না। এটা হ্যান্ডেলটা তুমি ধরো, আমি চালাই। মানে টানা রোদের মধ্যে এইভাবে প্যাডেল করতে আর পারছি না। আর একটু থেকে গাইড করে গেল যে ডান দিক করলে বাদিক যাবে, বাদিক করলে ডান দিক যাবে। সবরা চেষ্টা করছি। কি হলো, হ্যান্ডেল ছেড়ে দিলে? ও দিদি তো পুরো হাঁপিয়ে গেছে। ছেড়ে দে, আমরা এই মাঝ লেগেই শুয়ে থাকি এখন। ছেড়ে দে। কি করে ডান দিক করলে বাঁ দিক যাবে, বাঁ দিক করলে ডান দিক যাবে, করতে পারছে না। আর এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, মেনলি এখানেই কিন্তু দিদি দাদাকে উইশ করেছিল। তো তোমরা যদি সেই ভিডিওটা দেখতে চাও তাহলে দিদির অ্যাকাউন্টে গিয়ে কিন্তু চেক করে নিতে পারো। দাদা একটু শকড হয়ে গিয়েছিল, কেননা এটা ওর জানা ছিল না যে ওকে এইভাবে সারপ্রাইজ দেওয়া হবে। তো
তো শুধুমাত্র বোটিং এক্সপিরিয়েন্স করেই কিন্তু শেষ নয়, এখনও কিন্তু তোমরা এর পার্ট 2 দেখতে পাবে। তো পার্ট 2 দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। বাই।